আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি। লোকে মাংস ভাত পিকনিক করে, আমরা বড়ি পিকনিক করছি। দুই মা মিলে বড়ি দিচ্ছে। প্রতিযোগিতা চলছে নাকি? কার গামলার তাগে পুরাই সুন্দর লাগতেছে। এই দেখেন সবাই মিলে বড়ি দিচ্ছি। পেঁয়াজ আছে? হ্যাঁ হ্যাঁ আমার বড়ি আচ্ছা। বড়ি দেওয়া শেষ। এই দেখেন বড়ি দেওয়া শেষ। কত জিনিস লাগে বড়ি দিতে। আর এদিকে হলো ইতিহাপার বড়ি দেওয়া হয়েছে, উল্টায় দিচ্ছে, উল্টা পিঠে শুকাইতে হয়, কিন্তু খুলি খুলি পড়ে যাচ্ছে। মধ্যে ভিজা আছে না পা, ভিতরে ভিজা আছে। কত কষ্ট বড়ি দিয়া। হ্যাঁ একবারে ভিতরে নিয়ে যায় ধুলি হবি না। মাও আইছে দেখেন, মা সব কিছু রেডি করি সকালবেলা মা আর আব্বা আইছে। তা আমার ছাদের পরে সবাই দিয়েছে, তো ভাবলাম যে আমার ছাদের পরেই দিয়ে দিই বড়ি। মা একা একা 10 কেজি কালার বড়ি দিতে পারে। ও ফুলকির মার বড়ি এগুলো সব তুলে দিয়েছে, শুকাইছে। এই দেখেন এক সাইডে তুলি, আবার আরেক সাইডে নতুন ভাবে দেওয়া হয়েছে। এই যে উল্টায় দিয়েছে, এই যে ভিতরে এখনো নরম আছে, তুপ তুপ করছে। নরম থাকলে যেভাবে খুলি যায় ভাঙি যায়, আর নরম না থাকলে সুন্দরভাবে ওঠে। বড়ি দিতে অনেক কষ্ট, কিন্তু খাবার সময় ভালোই লাগে খাতে না। মা খুব পছন্দ করে। মাছ বড়ি দিয়ে তরকারি রান্না করলি তোমার জামাই মাছ খাই না, শালপালও খায় না মাছ, ওই বড়িটাই খাবে। তা একজন বড়ি খায় 3-4টি করে করে। কিরকম জানি বউ হয়ে গেছে, ঢলি ঢলি পড়েছে। দেখো একটা এই যে এইটি ঠিক করে দাও, এইটি। হ্যাঁ ফুলের পাপড়ি পড়েছে, খুব সুন্দর হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ ফুল আরো আছে, ফুল আরো আছে, ফুলের জন্য আর কামতেছে। ফুল আরো আছে, এই যে ফুল আছে, আরো আরেক মালা আছে। এই যে এইটা আর একটা আছে, আমি কেবল থুয়ে আসলাম। আমার মাথায় দিচ্ছে না একটা, তুই আবার এদিকে আসতেছিস, দূরে থাক। ওখানে মেয়ে মানুষের যেতে হয় না, যার বিয়ে হয়নি তার। হ্যাঁ শ্যামা লাগে, যারা বিয়ে হয়নি তারা করে, দেখিস এসব। হ্যাঁ কও মা, যারা বিয়ে হয়নি তারা এই বড়ির কাছে আসে না, কও শ্যামা লাগে। ওই যা ছোট্ট একটা নানি তো জানি বড়ি দিয়েছে, ছোট্ট বড়ি। এই দেখেন ছোট্ট একটা বড়ি দিয়েছে, তাদের 4-5টা, 1 2 3 4 5 6 7 7টা বড়ি দিয়েছে। নানার সামিরার। আচ্ছা যাই আসো। ওইগুন ফ্রি টিলে হ্যাঁ ছোট যে লেও টুল লেও ফিরা লেও গাবলা লেও। এই যে এনজিওর একটা ম্যানেজার আসি কত আন্টি আছে, আমরা আমার মারা দেয় ওই সবাই সব বিয়ে শাড়ি লাস্টে একটু লি ছোট ছোট করে দেয়, কি জন্য দেয় পাশে ওটা পরের দিনই তুলি আমরা রান্না করে খাই, দেখি কেমন স্বাদ লাগে। চলো ফিরা লেও। না তুমি আসনি বড়ির কাছে। যাই বড়িটা হয়ে গেছে, অনেক রোদ লাগছে, মাথা ঘুরাচ্ছে। আমি তখন পিছলা পড়ে যাচ্ছি লাগিয়েছি জানিস, ছাগল কাটতে যায়। ওই যে পানি পড়ে, পাইপ দিয়ে পানি পড়ে এরকম পিছলা হয়ে গেছে।
মানে ছাগলে ভয় দেখাচ্ছি ছোট শিয়াল দিয়ে, আর ছাগল দৌড় মানে স্যার আমি পিছলা খায় মনে হচ্ছে যে মুখ খুশি পড়ে যাবো। আবার সাইকেল বার করিস কলে পরে থাও। মা আসছে, সেরকম ঘরে কিছুই মানে ছিল না সবজি, তো তাহিদকে বাজারে পাঠাইছিলাম, কিছু পুঁইয়ের ফল আনছে, ফুলকপি, টমেটো আর বেগুন আনছে, আর ফ্রিজে মাংস ছিল মুরগির, অল্পই ছিল, বেশি ছিল না, তো ওইটুকু বের করলাম। এখন রান্না বাড়া শুরু করব। কি হয়েছে, হাসতিস কেন? র্যাকের মধ্যে থেকে 3টা আলু নিয়ে নিলাম, আলুগুলা পুয়ের ফলের মধ্যে দিতে হবে, আর এখান থেকে একটা গামলা নিয়ে নিলাম। আর তোমরা হাসছো কেন গো বলো তো? আমি যখন ভয়েস দিই তখন আমার ছেলে নিয়ে দুইজনের এমন হাসি পাচ্ছে আমার কথা শুনে। আমার কথা শুনেই হাসতিছে না অন্য কিছু ব্যাপারে হাসতিছে বলতেছে না, বলো না কি জন্য হাসতিছে? হ্যাঁ টমেটো তো বললাম। তো এইগুলো এখন কেটে নিব। তো তার আগে আমি মুরগিটা রান্না করার জন্য একটু মশলা করে নিব পাটায় বেটে, তারপরে এইগুলা কেটে ধুয়ে কুমড়ো বড়ি দিয়ে ভাজি করব, খুব মজা লাগে। ওর আব্বু এখন ডিউটি থেকে আসলো, আসার পরে দেখেন মাছ কিনে নিয়ে আসছে। দাঁড়াও, আমি মুরগির মাংসটা ধুইলাম। ভালো মাছ ঠিক আছে, মাছগুলা অনেক সুন্দর সাইজ মতো মাছ, কিন্তু বাচ্চারা তো খাইতে চায় না। বাটা মাছে চুল চুল কাটা। দেখো এমনি মাছগুলা বড় বড়ই, একটা তোলো তো দেখি, বড় বড়ই আছে, কাটা বেশি থাকে তাই, কিন্তু এই মাছের স্বাদ আছে। স্বাদ আছে তো আমি জানি। তো এখন মাছ করতে লাগাতে না এ মা, এটা মাছ কিনে আসছে, মাছগুন কোটা লাগবে, আসো। মা বসে বসে টিভি দেখতেছে। ওইটি কার সাথে হাত মুছলে? না বাটা মাছ। মা এখানে পুয়ের ফল কেটে দিচ্ছে আমাকে, তারপরে মাছ কাটবে, আর আমি এদিকে মশলাটা কষায় নিচ্ছি। মুরগির মাংসটুকু রান্না করে দিই। মা আসলে অনেকদিন পরেই আইছে, তো রান্না বাড়া করে একটু খাওয়াই। এদিকে ভাতও হয়ে গেছে। দাওয়াত না দিলে কেউ আসা যায়? নানি পার্সোনাল ভাবে দাওয়াত দিতে হবে না। তোমার বিয়ে তো খাইছে, মারে দাওয়াত দিছিল তো। আর এবার ঘরোয়া ঘরোয়া এ জানি কারোকেই বলিনি। তোমার সাথে তো তোমার নানির মেলা দিন পরেই দেখা। হ্যাঁ ও আমাকে বলছে কাকি কি রান্না করছে, তোর নানি আইসে, নানির সাথে দেখা করতে আইসে। বড়ি দিয়ে এই যে নাইমি শাড়ি রান্না করতে পেরেছে। বসো, এই ঝিলি আপুকে একটা চেয়ার দাও, বসো। হ্যাঁ তাড়াহুড়া করে রান্না করতে করতে অনেক কিছুই রান্না হয়ে গেছে।
মাছ ভাজি করছি, বাটা মাছ মা কাটলো, সেই মাছটা ভাজছি। পুয়ের ফল রান্না করছি, মুরগির মাংস, ডালটা আজকের না, এটা হলো হাঁসের মাংস। তো সব মিলিয়ে অনেক পদেরই খাবার হয়েছে। এখন আমি আর মা ভাত খাবো। তো রান্না করা শেষ, এই যে খাইতে বসছি। মা সঙ্গে করে নিয়ে, স্বামীরা তো নাই, ও খেয়ে পরীক্ষা দিতে গেছে। আর তামিদের ভাতটাও নান মাখায় দিচ্ছে। ওর হাত কাটি গেছে। লড়াই না বেশি, তামিদের হাতেই ক্যামেরাটা দিছি ভিডিও করার জন্য। এই যে পুয়ের ফল রান্না করছি কুমড়ো বড়ি দিয়ে, এখানে মুরগির মাংস, এখানে মাছ ভাজা, এটা হলো হাঁসের মাংস, আর এটা হলো মসুরের ডাল। খাও পানি হাত ধুয়ে দাও। আর মা মুখ বন্ধ করে লজ্জা পাই। আমিও তো কিছু কিছু সময় যে ক্যামেরা অন করে আমি আর কথা কতি পারি না, ভুলি যাই কি কব কথা। কুয়ের ফল আমার বড়ি দিয়ে ভালো লাগে না, অনেক মানুষ চেনেই না, এই কুমড়া বড়ি চেনে না। একদিন আলু কিনে আনবো, যে কি আলু মাইকি আলু দিয়ে কুমড়ো বড়ি দিয়ে ভাজবো। এখন সন্ধ্যাবেলা স্বামীরা পড়তে বসতে। আজকে পরীক্ষা কিরকম হলো? ভালোই হয়েছে। কমন আসছিল? কালকে কি পরীক্ষা? স্বাস্থ্য সুরক্ষা। আর কয়টা থাকলো পরীক্ষা? এখনো 5টা। আহারে, অনেক স্কুল কিন্তু ছুটি হয়ে গেছে পরীক্ষা শেষ হয়ে। আর 5 দিন পরীক্ষা দিলে তো মেয়ে তাও কিছুটা দিন আরামে থাকতে পারতো, তাই না? তোর নানি কইলো কি, এই যে পরীক্ষা হয়ে গেলে পরে 2 ভাই বোনে পাঠা দিও, বেড়ায় আসবি না। আজকে মুখটা শুকনা শুকনা লাগছে কেরে ঝিলিক? হ্যাঁ, কোনো টেনশনে আছো? আর এই যে হেলমেটটা এই অবস্থা কেন? হেলমেটটা কে বের করছে? কেন? এই তো কোনো জিনিস যদি এলোমেলো করে ওটা ঠিক করে না। আর কাপড় চোপড়ের অবস্থা এই। আচ্ছা, আজকের এই সন্ধ্যা নিয়েই শেষ। কালকে আবার আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।